পশ্চিমের ৪০ দিনের তাণ্ডব বনাম ইরানের পুনরুত্থান। মধ্যপ্রাচ্যের রাজা এখন কে? টানা ৪০ দিন ধরে বিশ্বের ১ নম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং তাদের সবচেয়ে আধুনিক মিত্র ইসরায়েল যৌথভাবে সামরিক তাণ্ডব চালিয়েছে একটি দেশের ওপর। আকাশপথে ছোড়া হয়েছে ঝাঁকে ঝাঁকে মিসাইল, চালানো হয়েছে ইতিহাসের অন্যতম নৃশংস ড্রোন হামলা। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো ভেবেছিল তেহরান বুঝি মাটির সাথে মিশে যাবে, কিন্তু অবিশ্বাস্যভাবে ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো ডানা ঝাপটে জেগে উঠেছে এক নতুন ইরান। যুদ্ধবিরতির খাতা ছিঁড়ে ফেলে ৮ জুলাই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু এই নতুন সংঘাতের আড়ালে যে মহা সত্যটি লুকিয়ে আছে তা হল পশ্চিমের সমস্ত দম্ভ চুরমার করে ইরান এখন পশ্চিম এশিয়ার ভূ রাজনীতির একচ্ছত্র নায়ক। মহাপ্রয়াণে বিশ্ব নেতাদের মেলা, নিঃসঙ্গ পশ্চিম। যুদ্ধের আগুনে পুড়লেও ইরান যে কতটা ইস্পাত কঠিন তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর জানাজায়। পশ্চিমাদের হামলায় তিনি নিহত হওয়ার পর মার্কিন প্রশাসন ভেবেছিল ইরান এবার নেতৃত্বহীনতায় ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে কি ঘটল? তেহরানের রাস্তায় নামলো লাখ লাখ শোকার্ত মানুষের ঢল, আর তার চেয়েও বড় চমক ছিল সেই জানাজার আন্তর্জাতিক উপস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যাকে সন্ত্রাসী রাষ্ট্র বলে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, সেই ইরানের পাশে এসে কাঁধ মেলালো কারা? রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান এবং ইরাকের মতো পরাশক্তিরা তো বটেই, এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব, কাতার ও মিশরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও হাজির হলেন তেহরানে। এমনকি আফগানিস্তানের তালেবান সরকারও প্রতিনিধি পাঠাতে ভুল করেনি। মজার বিষয় হলো, এই বিশাল মহাসমাবেশে সম্পূর্ণ অনুপস্থিত ছিল গোটা পশ্চিমা ব্লক, আর অনুপস্থিত ছিল বাহরাইন, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন দোসররা, যারা যুদ্ধের সময় ইরানের পাল্টা প্রতিশোধের আগুনে পুড়েছিল। এই একটি দৃশ্যই প্রমাণ করে ইরান আজ আর আন্তর্জাতিকভাবে একাকী নয়, বরং মধ্যপ্রাচ্যের কূটনীতির মূল চাবিকাঠি এখন তেহরানের হাতে। হরমুজ প্রণালী কার ইশারায় চলবে বিশ্ব বাণিজ্য? ৮ জুলাইয়ের তাজা উত্তেজনা প্রমাণ করে ইরান কোনো সমঝোতার ভিক্ষা চাচ্ছে না। কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে আবারও আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে আইআরজিসি। পশ্চিমা নিষেধাজ্ঞা আর ৪০ দিনের টানা বোমা বর্ষণ সত্ত্বেও ইরানের সামরিক সক্ষমতা যে বিন্দুমাত্র কমেনি, বরং তারা আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে, তা মার্কিন রণতরীগুলোর পিছু হটার দৃশ্যই বলে দেয়। বিপ্লব থেকে পুনরুত্থান, এক নতুন যুগের সূচনা। এটা কেবল ইরানের টিকে থাকার লড়াই নয়, তাদের কৌশলগত পুনরুত্থানও বটে। যে যুদ্ধ ইরানকে ধ্বংস করার জন্য শুরু হয়েছিল, সেই যুদ্ধকেই নিজেদের শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় মঞ্চ বানিয়ে নিয়েছে তেহরান। আমেরিকা ও ইসরায়েল হয়তো ভেবেছিল তারা ইরানকে কোণঠাসা করেছে, কিন্তু বাস্তবে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের এই নাটকীয় উত্থান শুধু ওয়াশিংটনের ঘুমই হারাম করেনি, বরং স্পষ্ট করে দিয়েছে পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ এখন আর হোয়াইট হাউস থেকে নির্ধারিত হবে না, তা নির্ধারিত হবে তেহরানের গ্র্যান্ড অ্যাসেম্বলি থেকে। ইরান বিজয়ী, ইরান আজ অপরাজেয়।